সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান। সম্প্রতি এর ভিডিও প্রকাশ করেছে দেশটি। এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল, কারণ দশকের পর দশক ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ লিপ্ত তেল আবিব। এদিকে ইরানের সেনাবাহিনীতে আরও 1000 নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার ড্রোনগুলো হস্তান্তর করা হয়। খবর ইরনার। ছায়াযুদ্ধের খোলস ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি। উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করল খামেনির দেশ। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় ভূগর্ভস্থ শহরটির দুই পাশে থরে থরে সাজানো বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এর মাঝখানে সিনেমেটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাহেদ। ইরানের সংবাদ মাধ্যমে মেহের নিউজ জানিয়েছে, অনেক আগে এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে। গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। এখানে কি কি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো কোন পাল্লার, সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেহরান। তবে গত শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করেন, আইআরজিসি এরোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ধারণা করা হচ্ছে নতুন সেই ক্ষেপণাস্ত্রের মজুদ এই ঘাঁটিতেও থাকতে পারে। বিশ্লেষকেরা বলছেন, গাজা, লেবানন ও ইয়েমেনের ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের হামলার মুখে পড়লেও এবং দেশটির মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরান এই অঞ্চলে ক্ষমতা হারায়নি।